এখন আমি হাতে নাতে প্রমাণ পেলাম সত্যিই তো আমার স্বামীর সাথে তার খালাতো বোনের একটা সম্পর্ক রয়েছে। আমার পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। এই মুহূর্তে কি করব বুঝে উঠতে পারছি না। স্বামীকে নিয়ে বেড়াতে এসেছি তার খালাতো বোনের বাসায়, পাশের রুমে খালাতো বোনের শাশুড়ি ঘুমিয়ে আছে। এই মুহূর্তে যদি আমি কোনো সিন ক্রিয়েট করি তাহলে নিশ্চিত তার শাশুড়ি উঠে যাবে, আর ঘটনাটা প্রকাশ পেয়ে গেলে একসাথে দুটো সংসার ভেঙে যাবে। কিন্তু এই মুহূর্তে এমন একটা ঘটনা নিজের চোখে দেখার পর সহ্য করার মতো ক্ষমতাও আমার নেই। তাই আমি পা টিপে টিপে ওর খালাতো বোনের দরজার সামনে গেলাম। দরজার ফুটোর ভেতর দিয়ে উকি দিতেই দেখলাম আমার স্বামী তার খালাতো বোনের ব্লাউজ খুলছে। আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। নিজের স্বামীর এমন হীনকর্মে কাণ্ডে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। রাগে দুঃখে কষ্টে ইচ্ছা করছিল এখনই ট্রেনের তলে কাটা পড়ি। কতক্ষণ চোখ বুজে থাকার পরে দরজায় টোকা দিতে লাগলাম। আমার টোকা দেওয়ার শব্দ পেয়ে ওরা চমকে উঠল। ওর খালাতো বোন রেশমি বলল, এখন কি হবে? মনে হচ্ছে আমার শাশুড়ি দেখে ফেলেছে। আমি এখানে ঢোকার আগে তোমার শাশুড়িকে দেখলাম নাক ডেকে ঘুমোচ্ছে। তাহলে উনি কিভাবে টের পাবে? তাহলে কি ভাবে উঠে গেছে? হতে পারে। তুমি গিয়ে দরজা খোলো, আমি আড়ালে দাঁড়াচ্ছি। তারপর রেশমি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে সে চমকে উঠল। আমার ইচ্ছা করছিল ওর গালের মধ্যে কষে একটা চড় মারি, কিন্তু ও যেমন অপরাধী তেমনি আমার স্বামীও অপরাধী। তবুও আমি রুমের ভেতর গিয়ে খাটের উপর বসলাম। রাগে সাপের মতো ফোঁস করতে লাগলাম। এমন সময় দেখলাম আমার স্বামী অপরাধীর মতো মাথা নিচু করে আমার সামনে এসে দাঁড়ালো। আমি কোনো কথা না বলে একবার রেশমির দিকে আর একবার আমার স্বামীর দিকে তাকাচ্ছিলাম। ওদের দুজনের মুখেও কোনো ভাষা নেই।